আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো মাই জিসা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। তোমরা ভালো থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো আমি সাধারণ রান্নাঘরে কী কী রান্না করছি সেটা তো দেখাবো। এই যে আমি সব কুটাকুটি করে নিয়ে এই যে আমি রান্না এই যে দিয়ে দিয়েছি, একদিকে ভাত একদিকে তরকারি। আর এদিকে এই যে পাতা শুটকি মাছ আছে, এইটা একটা আজকে তরকারি করব। তো আমার সাধারণ রান্নাঘরে কী কী আমি রান্না করছি, রান্না করে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা ভিডিও দেখতে থাকো, স্কিপ করে যেও না। আর আমি এখানে এই যে শুটকি মাছ নিয়েছি, এটা আমি গরম জল করে নিয়ে, আর এটা গরম জলের মধ্যে শুটকি মাছটা দিয়ে আমি একটু হাতে করে করে নিচ্ছি, থেতলে নিচ্ছি। কারণ এর মধ্যে যে বালি থাকবে সেটাও নিচই পড়ে যাবে, শুটকি মাছ থেকে বালিটা ছেড়ে যাবে। প্লাস হচ্ছে কি শুটকি মাছের যে একটা গন্ধ, প্লাস ওই গন্ধটা থাকবে না রান্নার সময়, বুঝতে পারবি না যে এটা শুটকি মাছ রান্না হয়েছে, কারণ একটা গন্ধ ছাড়ে, সেই গন্ধটা থাকবে না। তার জন্য গরম জলে পরিষ্কার করে আমি থেতলে ধুয়ে নিচ্ছি। তো তোমরাও বাড়িতে এটা ট্রাই করতে পারো, তো দেখবে ভালো লাগবে। তো পরে আমার রান্না বান্না এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে ধোয়া সাদা ভাত, তার সঙ্গে আছে আলু বেগুন টমেটোর একটা ছেচকি, আর এদিকে আছে পাতা শুটকি মাছ, আলু টমেটো পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি, আর এদিকে আছে শিম ভাজা, খাবার সময় পাঁপড়টা ভেজে নেব। এদিকে আছে এই যে চিকেন কলচা ছোলার ডাল আলুর তরকারি। রান্নাঘরে কী রান্না বান্না করলাম সেটা তোমাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো, তোমরা সবাই ভালো থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ।